শুনতে পাচ্ছ? আচ্ছা, দেখো কি বলছে। যদি একটি ঘড়ির উন্নতি কোণ 60 ডিগ্রি এবং তার সুতোর দৈর্ঘ্য 20√3 হয়, মানে মিটার হয়, তবে ভূমি থেকে ঘড়িটির উচ্চতা কত? যদি ছবিটা আঁকার চেষ্টা করি, এই আছে। যদি একটি ঘড়ির উন্নতি কোণ 60 ডিগ্রি হয়, আচ্ছা, উন্নতি কোণ ঘড়ি এখান থেকে উড়োচ্ছ, তাহলে তার বলছে 60 ডিগ্রি, মানে এটা 60 ডিগ্রি, এবং তার সুতোর দৈর্ঘ্য নাকি 20। তা সুতোর দৈর্ঘ্য মানে কি? তুমি এখান থেকে ঘড়ি উড়োচ্ছ, তোমার ঘড়িটা এই জায়গাটায় আছে, তার মানে কি অতিভুজের দৈর্ঘ্য। ঠিক আছে, এটা কিন্তু আছে। আর তুমি এই জায়গাটায় থেকে ঘড়ি উড়োচ্ছ, ঠিক আছে, আর এইখানে তোমার উড়ছে, তার মানে এখানে তুমি ডট ডট করে রাখিনি। এই হচ্ছে তোমার উচ্চতা। এইবার বলছে, তবে ভূমি থেকে ঘড়ির উচ্চতা কত? এবার কি চাইছে? লম্বর মান চাইছে। কার মান? লম্বর মান চাইছে। তার মানে কি হয়ে যাবে? লম্ব বাই অতি, ভূমি না। এখানে লম্ব বাই অতি হবে, কেন ভূমি হবে? এখানে ভূমির মান তো না, এখানে কার মান? এর মানটা, এর মানটা দেওয়া আছে। আর কি চাইছে? লম্ব বাই ভূমি করুন। হ্যাঁ, তাহলে কি দরকার? লম্ব বাই ভূমি দরকার। কি দরকার? হ্যাঁ, লম্ব বাই ভূমি না, সরি, লম্ব বাই অতিভুজ। আরে ভূমি কেন বলছি, অতিভুজ তো বললাম। লম্ব বাই অতি, তাই লম্ব বাই অতি মানে কি? লম্ব বাই অতি মানে সাইন। লম্ব বাই অতি মানে কি? সাইন। তাহলে সাইন 60 ডিগ্রির মান কত হয়ে যাবে? তাহলে তাই লম্ব বাই অতি মানে হচ্ছে কি? সাইন। আর এখানে উন্নতি কোণ কত বলছে? 60 ডিগ্রি। তাই সাইন 60 ডিগ্রি মান কত? তাহলে বলছে সাইন 60 ডিগ্রির মান √3। তাই লম্ব বাই অতি, আর এখানে এটা মানে সাইন 60 ডিগ্রি। ঠিক, তাহলে সমান সমান শুধু লম্ব। লম্ব মানে কি হয়ে যাচ্ছে? লম্ব মানে কিন্তু উচ্চতা। হ্যাঁ, এটা কি উচ্চতা? লম্ব মানে লম্ব যা উচ্চতা সমান সমান কি হয়ে যাবে? অতিভুজ কত? অতিভুজের মান আছে, আমরা একবারে করে দিচ্ছি, অতি ইন্টু সাইন, ওটার মান চলে আসবে। তাহলে অতি, এটা কিন্তু কোনাকুনি গুণ সম্পর্ক। আর সাইন 60 ডিগ্রির মান কত ভাই? সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। √3/2। তাহলে টু টু কেটে গেল, কত হয়ে যাবে? এখানে হয়ে যাবে, এখানে আসবে কত? 10। আর √3 আর √3 গুণ হলে কি হয়ে যাবে? সমান সমান 10 গুণ একটা √3, আর একটা √3 গুণে রুট 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 আউট হয়ে গিয়ে একটা 3 পড়ে থাকবে। তাহলে কত আসলো? 3×10 = 30 আনসার। তো আশা করি 30 আনসার ছিল। আওয়াজ কেটে যাচ্ছে ভাই, তাহলে আবার তো অবশ্যই বলে দেবো। আচ্ছা, চলো, টাওয়ারের যখন সমস্যা, তাহলে একটু যেতে হবে ছাদে। আচ্ছা, তারপরে দেখো, অঙ্ক ছিল দেখো, 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি। এগুলো দ্বারা তোমরা পারবে। এটা এটা কমন অঙ্ক, 1024। 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ। এবার যারা বোঝো না যে 4 অঙ্কের ক্ষুদ্র, তখন কি করবে? ও 1024, অপশন সি। হ্যাঁ, তো যারা বোঝো না কি করে করব, মাথায় রাখবে এটা হচ্ছে কি একটা সংখ্যা, ঠিক কিনা? তো এটা কি পূর্ণবর্গ সংখ্যা? দেখো তো, দেখো, এখানে আমরা দুটো শূন্য করে যদি করি, তাহলে কি বলতে পারি? যে হচ্ছে 10 × 10। ঠিক আছে, 10 × 10 100, কিন্তু এখনো আর একটা 10 পড়ে আছে, ঠিক কিনা? তাহলে তো হচ্ছে না, পূর্ণবর্গ হয়েছে এইটা, এইটা হলে পূর্ণবর্গ। কিন্তু দেখো, এই জিনিসটা আমাদের জানতে হবে যে আমরা ক্ষুদ্রতম পূর্ণবর্গ কি করে পাবো? 1000। ঠিক এইভাবে করতে দেখতে হবে। তাহলে 10-এর ভিতরে কয়বার যাবে? 3×3 = 9। ঠিক, তারপরে বিয়োগ করলে কত হচ্ছে? 1 হচ্ছে। তো জোড়ায় জোড়ায় নামাতে হয়, তোমরা হয়তো জানো, জোড়ায় জোড়ায় নামাতে হবে। তাহলে নামলো। এবার একটা জিনিস ভাবো, এখানে 3 আছে, এখানে কত হয়ে যাবে? ডবল হবে। এখানে যেটা থাকে তার ডবল করতে হয়, 6 হয়ে গেল। এইবার দেখো, এখানে কত গুণ করলে 100 হচ্ছে? তুমি বলবে 1 গুণ করলে 61, এখানে 1 আর এখানে 1 দিলে 61 একে 61। কিন্তু ভাই, একটা জিনিস ভাবো, 100 কম হয়ে যাওয়া মানে তো সে 4 অঙ্কের থেকে ছোট হয়ে গেল।
তার মানে নিশ্চয়ই বড় মানটা নিতে হবে, তার মানে নিশ্চয়ই কি বললাম, বড় মানটা নিতে হবে। তার মানে এখানে নিতে হবে কত, 2, তাহলে 2 নিলে আর এখানে 2 নিলে, তাহলে 62 দুগুনি ভাই কত হয়ে যাবে, 124। তাহলে দেখ এর থেকে কত বেশি হয়ে গেল, 24 বেশি হয়ে গেল। তার মানে কি আমরা 1000 ধরেছিলাম, তার থেকে এখনো 24 যদি বেশি হয়, তবেই 1000-এর পরের প্রথম একদম ক্ষুদ্রতম মানে প্রথমটাই হবে। তাহলে 1000 প্লাস 24, এইটাই হবে কত, তার মানে 1024। এটাই হচ্ছে আমার প্রথম 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। বুঝতে পেরেছো? মানে 32-এর স্কোয়ার। ঠিক আছে, এইভাবে করতে হয়, কারণ এখানে যদি 5 অঙ্কের বলে তখন কি করে করবা, একইভাবে করবা। আচ্ছা আচ্ছা, এগুলো তো তোমরা পেরেছিল তো, যে মোহনকে যদি কোট করা হয় এন এইটা দিয়ে, করিমকে কি হবে, তো দেখো এম আর এন কে ইন্টারচেঞ্জ করেছে, তাহলে এখানেও কি হবে, এম লাস্টে আছে প্রথমে নিয়ে আসবে, আর এখানে কে কি বলছে, কোট করলে যে শব্দ হবে তার শেষ দুটি অক্ষর কি হবে, শেষ দুটি অক্ষর চাইছে। কিন্তু এবার দেখো এটা প্রথমে দ্বিতীয়ত ছিল, এখানে লাস্টের দিক দিয়ে দ্বিতীয় এসছে, তাহলে এখানেও যে দ্বিতীয় আছে, লাস্টের দিক দিয়ে দ্বিতীয় আসলে কি হয়ে যাবে, এ, আর লাস্টের এই দুটো মানই চেয়েছে, তাহলে অ্যান্সার এ কে, অপশন সি। আর আমি দেখবো না, যেহেতু সেই দুটি অক্ষর চেয়েছে আমার। ঠিক আছে, নেক্সট। প্রতিটি, দেখো তারপর হচ্ছে চায়ের দাম 30% বৃদ্ধি পেয়েছে, বর্তমানে 1 কেজি চায়ের দাম 78 টাকা। সিম্পল, কিচ্ছু নেই অঙ্ক। তাহলে চায়ের দাম 1 কেজিতে 30% বৃদ্ধি পেয়ে, ফ্রাকশন ভ্যালু করো, 30% এর ফ্রাকশন ভ্যালু কত হয়, 30/100, কাটাকুটি করো শূন্য, মানে 10 টাকা দাম ছিল, বেড়েছে কত, 3 যোগ হয়েছে 13 টাকা। তাহলে আগে দাম ছিল 10 টাকা, 30% বৃদ্ধি পেয়েছে, মানে এখন কত হয়েছে, 13 টাকা। এটা 1 কেজির দামই, কিন্তু দাম মানে 1 কেজি দাম হিসেবে ধরি আমরা। তাহলে 1 কেজি চায়ের দাম 78 টাকা হলে পূর্বে কত, তাহলে এখন কত, 1 কেজি চায়ের দাম আমরা বলছি 13, অঙ্কে বলছে এটা কত, 18। তাহলে আমাদের থেকে দাদা কত বেশি, 6 গুণ বেশি। তাহলে আগেরটা কত ছিল, তারও 6 গুণ করে দাও। স্বদেশকে নিশ্চয়ই, তাহলে আগে কত ছিল, 60 ছিল, অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এইটুকু অঙ্ক, এইটা তোমার মাথায় মাথায় হবে, এইটা করবে, 10 সেকেন্ড অ্যান্সার বেরিয়ে আসবে। নেক্সট। আচ্ছা তারপরে দেখো, ভালো অঙ্ক এটা, 10 দাগ। 8 মিটার এবং 15 মিটার বাহুবিশিষ্ট দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, তাহলে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, বাহুর স্কোয়ার। আমরা জানি যে কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হতো বাহুর স্কোয়ার। তাহলে বাহুর স্কোয়ার যদি হয়, 8-এর স্কোয়ার মানে কত ভাই, 8-এর স্কোয়ার 64, আর 15 স্কোয়ার মানে কত ভাই, 225, 15 স্কোয়ার যোগ করো, 5 আর 4-এ কত হয়, 5 আর 4-এ 9, 6 আর 2-এ 8, আর এটা হচ্ছে 299। এর বলছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র, তাহলে নতুন একটা বর্গক্ষেত্র এলো, তাই সেই নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হয় বলেছে, এই দুটো যোগ করে, এই দুটো যোগ করে কত এসছে, 289। তাহলে এর ক্ষেত্রফল থেকে আমরা কি বের করবো, যদি আমরা পরিসীমা চেয়েছি, পরিসীমার সূত্র কি জানি, 4a, 4a মানে 4 ইন্টু বাহু, তাহলে বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমার এখানে ক্লু দিয়ে দিচ্ছে কি, এ স্কোয়ার মানে কি আমরা জানি ক্ষেত্রফল, তা এখানে কত বলছে, 289। তাহলে শুধু এ মানে কত হয়ে যাবে, √289, তো √289 মানে কত, 17। তাহলে এর ভ্যালু কত, 17। তাহলে পরিসীমার সূত্র কি, 4a, তাহলে 4 গুণ এ, এ মানে কত, 17, তাই 4 গুণ 17 মানে অপশন সি হবে অ্যান্সার, 478। তোমার অঙ্কটা বুঝতে হবে, সিম্পল অঙ্ক, কিন্তু এই টাইপের অঙ্ক আসে মেনে, ডব্লিউবির খুব ফেভারিট টাইপের কোশ্চেন এগুলো। বলছে 5টি সংখ্যার গড়, একটা ভালো অঙ্ক। 5টি সংখ্যার গড় 46 এবং প্রথম 4টি সংখ্যার গড় 45, পঞ্চমটি, এর মতো সোজা অঙ্ক হয় না। অনেকে মুখে মুখে করে দেবে, অনেকে কি করবে, মুখে মুখে করে দেবে। দেখো এর থেকে কত কম, কত কম, 1 কম। তাই 4টি সংখ্যা যখনই হচ্ছে তখন 1 করে কমে যাচ্ছে, তাই না? তার মানে 5টাতে একবার, 4টেতে 1 করে বেড়ে গেল, তাহলে কত হয়ে যাবে, 46। আর এই 4টে 1 কমে গেছে মানে কি, নিশ্চয়ই এদের যে গড় আছে তার থেকে পঞ্চম সংখ্যাটা 4 বেশি, এক একজনে 1 করে কমে গেছে, মানে 4 জনের 4 কমে গেছে। তার মানে এই 4টা কেন কমছে, নিশ্চয়ই পঞ্চমটা বেশি আছে তার জন্য কমছে, পঞ্চমটাকে বাদ দেওয়ার জন্য। তাহলে 46 ছিল, সেখানে 4 কমিয়ে দিয়েছে, তাহলে টোটাল কত, 50। এটা হচ্ছে মুখোমুখি করার সিস্টেম।
এবার না পারলে তো আছেই, তাহলে 5টি সংখ্যার গড় যদি এত হয় তাহলে 5টি সংখ্যার মোট কত হবে ভাই? তাই 46 দিয়ে গুণ করা খুব সোজা, 230 অর্ধেক করে একটা শূন্য দিয়ে দাও, 46 অর্ধেক 23 আর শূন্য দিয়ে দাও, 5 দিয়ে গুণ হয়ে যায়। তারপর দেখো 4টি সংখ্যার গড় কত বলছে 45, তাহলে 4টি সংখ্যার গড় যদি 45 হয় তাহলে মোট কথা যে বলে 45 যোগ 90, 90 নিয়ে কত 180। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে ভাই? শূন্য এখানে, আর 8 করা 8 5 13, হাতে 1 রয়েছে, মিলে গেল, অ্যান্সার হলো সেই 85, অপশন বি। ঠিক আছে, সোজা আছে। নেক্সট, বুঝতে না পারলে জিজ্ঞাসা করবা। আচ্ছা, এই ধরনের অঙ্ক করতে হবে, এক্স এর ভ্যালু চাইছি তোমাকে। তো এক্স এর ভ্যালু বের করতে গেলে কি করবা দেখো। আচ্ছা দেখো, অপশন টেস্টে তাড়াতাড়ি আসছে, অপশন টেস্ট। দেখো সিম্পল লজিক দেখো, তোমরা এখানে ক্যালকুলেশন করলে করবা, কোনো ব্যাপার না। তো এটা আছেই, ঠিক না, এটা মাইনাসে আছে, তাহলে দেখো আমি যে মাইনাসে আনি, তার মানে লাস্টলি এটা কি হয়ে যাবে 26 মাইনাস 15 প্লাস এক্স। এটুকু বুঝতে কারো অসুবিধা নেই আশা করি? কারো অসুবিধা আছে? নেই। এইট, এইটুকু আছে, তারপর এইটুকু এবার ভাঙো, ভাঙলে কি হচ্ছে দেখো 25 মাইনাস, এটা দেখো মাইনাস রয়েছে, এটাকে কি আছে, এটাকে দেখো মাইনাস সম্পর্ক, কি সম্পর্ক রয়েছে? মাইনাস। মাইনাস মানে কি চিহ্নের পরিবর্তনগুলো হয়ে যাবে। আচ্ছা সরি, এটা চিহ্নের পরিবর্তনগুলো হয়ে যায়, মাইনাস আছে মানে কি চিহ্নের পরিবর্তন, তাহলে -26 প্লাস 15 আর মাইনাস এক্স, এই মাইনাস আছে বলে কিন্তু এই যে, ঠিক, এই গেল। এবার দেখো এখানে আবার মাইনাস, তাহলে পরের পার্টে আবার কি হয়ে যাবে, এর আগে মাইনাস রয়েছে মানে কি হয়ে যাবে 42 মাইনাস মাইনাস 25, এটা হবে +26, এখানে প্লাস মাইনাসে মাইনাস, আর এখানে মাইনাসে মাইনাসে কত যাবে প্লাস এক্স। এইটা সমান সমান কত বলছে 50, ক্যালকুলেশন করলে অঙ্ক বেরিয়ে যাবে। এবার বুঝতে পারলে ভাই? এই যোগগুলো আগে করো, তাহলে এইটার এটা যোগ করলে কত হয়? 15 বাদ গিয়েছে, যাক শালা, কোথায় গো? ও এইখানে লিখিনি না, এই যে। যাই হোক, তাহলে ওটা নিয়ে আমরা পরে আসছি। তাহলে +26 আর +42 যোগ করলে কত হবে? তাহলে 68। আর এদিকে -25 আর -15 কত হচ্ছে? বেশ, তাহলে এখানে কি আসছে, শুধু বিয়োগ করলে 68 থেকে 40 বিয়োগ করলে +28, ওপাশে গেলে 50 - 28 কত আসছে? আসছে 22 আসছে। এই হচ্ছে অঙ্ক, এই হচ্ছে অঙ্ক। এই অঙ্কটা কিন্তু একবারে করা যায়, কয়বারে করা যায়? একবারে। দেখো তুমি বর্ষে তুমি করেছো টাইম সাপেক্ষ ভাই, তুমি যেটা বললে ওটা অনেক টাইম লেগে যাবে যদি বুঝতে না পারো। বুঝতে পেরেছো? এই যে পাঠটুকু করলাম বোঝানোর জন্য, কিন্তু এই অঙ্কটা এক লাইনে চলে আসবে। কি করে এক লাইনে? দেখো এই যে চিহ্নগুলো আছে পরপর, দেখো এখানে মাইনাস আছে, প্রথমে কি হচ্ছে তাহলে মাইনাস হচ্ছে সব করাই, দিয়ে তারপর দেখো আবার মাইনাস আছে, আবার এখানে কি মাইনাস, তাহলে আলটিমেটলি কি হয়ে যাবে মাইনাস মাইনাস আর মাইনাস, তাহলে আলটিমেটলি মাইনাস হয়ে যাবে, আলটিমেটলি কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। দেখো তাহলে কি করবো, দেখো এর আগে মাইনাস আছে, এর আগে মাইনাস আছে, এর আগে মাইনাস, তাহলে তিনটে মাইনাস গুণ করলে কি হবে মাইনাস হয়ে যাচ্ছে, প্লাস, প্লাসে মাইনাসে আবার মাইনাস, ব্যাস, তার মানে প্রত্যেকটা চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখানে 42 আছে, 25-এর আগে কি আছে কিছু নেই, মানে প্লাস চিহ্ন, মানে ওখানে -25 হয়ে গেল। ঠিক আছে, এখানে +26 আছে মানে কি হয়ে যাবে -26 হয়ে যাবে। ঠিক আছে, সরি, এখানে দেখো এখানে -26 হচ্ছিল, এখানে যদি কিছু নিয়ে আসলে -26 এখানে কত হয়ে যাবে +26 আসছিল, তাই না? তারপরে এখানে তোমার হচ্ছে কত হয়ে যাবে -15 হয়ে যাচ্ছে, এইভাবে যে বুঝতে পারো চলে আসবে, কিন্তু না বুঝতে পারলে দুটো লাইন এক্সট্রা করবে, বেশি টাইম লাগবে না আশা করি। আর যদি অপশন টেস্ট সুবিধা হয় ওর মতো, তাহলে তোমরা অপশন টেস্টও করতে পারো, মুদ্রা কথা তোমাকে অঙ্কটা করে আসতে হবে। দেখো তারপরে কি বলছে, মিনিট শব্দের সাংকেতিক মান 75, তাহলে সৃষ্টা শব্দের সাংকেতিক মান কত? তাহলে এই মানগুলো আমাকে পাঠাতে হবে, বোঝাই যাচ্ছে।
এম এর ভ্যালু 13, আই এর ভ্যালু 9, এন এর ভ্যালু 14, আচ্ছা টি এর ভ্যালু 20, ইউ এর ভ্যালু 21, যোগ করলে কত আসছে? 9 আর 3 12 আর 4 কত হয়? 16। বুঝতে পারছি না, বলো। তা এটা যোগ করে দেখছি 77, সেখান থেকে 2 কমিয়ে দিয়েছে, তাহলে এটাকেও টোটাল করো, কত আসছে? এস এর ভ্যালু 19, আর এর ভ্যালু 18, ই এর ভ্যালু 5, এস এর ভ্যালু 19, টি এর ভ্যালু 20, এস এর ভ্যালু 8, এর ভ্যালু 1। তো যোগ করো, 8 আর 9 17, 17 আর 5 22, 22 আর 9 বলে ফেলো 31, 31 আর 8 40 এর শূন্য, 90 তো হবেই না ভাই, কারণ 2 মাইনাস করতে হবে না। তাহলে এখান থেকে কত? 40 4 হাতে, তাহলে 2 3 আর 2 5, আর এদিকে 4 9, কিন্তু এখানে কত? 2 মাইনাস ছিল, তাহলে এখানেও 2 মাইনাস করতে হবে। তার মানে অ্যান্সার অপশন এ। 90 বেরোলো মানে 90 অ্যান্সার করেছো তো ঠকে গেছো। বুঝতে পেরেছো? নেক্সট, যোগফলটা বলেছে, আচ্ছা আমি বুঝতে ভুল করেছি তাহলে, যাই হোক কোনো বিষয় না। চলো, ভুল সংখ্যাটি কত? এ দেখতেই পাচ্ছ যে স্কোয়ারের সংখ্যা রয়েছে না কিউবের সংখ্যা, কিউব রয়েছে, দেখো দেখলেই বোঝা যাচ্ছে। তাহলে দেখো, দেখো 4-এর কিউব, 4-এর কিউব 64, 5-এর কিউব 125, তারপরে 6-এর কিউব 216, তারপরে 7-এর কিউব, তারপরে 8-এর কিউব আনতে হবে। তো 8-এর কিউব কত? 512 হয়, তো এটা ভুল আছে, অপশন ডি অ্যান্সার। নেক্সট, আচ্ছা তাপমাত্রা, এটা প্রিভিয়াস এর কোশ্চেন, তাপমাত্রা সেলসিয়াস, বৃষ্টিপাত। তোমাদের একটা কথা বলো, খারাপ এটা কেউ লিক করবে না। আমি একটা জিনিস দেখেছি, সিআরপি একাডেমি আগেও যা করিয়েছে এখনো তাই করায়, মানে প্র্যাকটিস শিডিউল, অঙ্ক রিপিটেশন করে ওরা। যাই হোক ভালো জিনিস, এটা এটা পিওয়াই কিউ করে তো ওই জন্য। তাপমাত্রা সেলসিয়াস, বৃষ্টিপাত কি হবে? আর তাপমাত্রার একক কি? তাপমাত্রার একক হচ্ছে, যে এ এ বললে কোথায় ভুল করলে আগের দিনে আমি বলে দিয়েছিলাম, এরকমটা একটা ছিল। বৃষ্টিপাত হবে কি? সেন্টিমিটার। বৃষ্টিপাত বৃষ্টি, আচ্ছা বলছি, বৃষ্টিপাত পরিমাপ করতে কোন একক ব্যবহার করা হয়? সেন্টিমিটার। ভাই তাপমাত্রা পরিমাপ করতে কোন একক? সেলসিয়াস বা হচ্ছে ফারেনহাইট বা কেলভিন, এগুলো একক, নট যন্ত্র। এখানে যদি বলতে তাপমাত্রা পরিমাপক যন্ত্র কি, তখন তুমি বলতে পারতে ভাই থার্মোমিটার। এখানে কি থার্মোমিটার আছে যে তুমি বৃষ্টিপাত মাপক যন্ত্র রেন গেজ বলছো? ভুল নিয়েছে। রেন রেন গেজ যারা নিয়েছে ভুল নিয়েছে, অ্যান্সার, সঠিক অ্যান্সার হবে সেন্টিমিটার। সঠিক অ্যান্সার সেন্টিমিটার। হ্যাঁ এটা আমি এটা বলে দিয়েছিলাম একদিন। দেখো এবার কি বলছে, জিজ্ঞাসা চিহ্নের স্থানে কি হবে, কিভাবে করেছে ভাই? দেখো তাহলে, দেখো দেখো 7 আর 4, এটা এটাও সেম, এটা করিয়েছিলাম মনে করে দেখো, সেম তাই করিয়েছিলাম, 7 আর 4 11, আর এখানেও তাই, এটা করিয়েছি কিছুদিন আগেই। 7 আর 6, দেখো এখানেও তাই আসছে, তাহলে বিয়োগ করলে এখানে 13 আর 12 আসছে, এখানেও তাহলে করো। 11 2 কত হবে ভাই? 11 2 13 হবে, আর সেখান থেকে 2 বাদ দিলে কত হবে? 2 আর 0 যোগ করলে 2, তাহলে 13 থেকে 2 বাদ দিলে কত হবে? অপশন সি হবে। নেক্সট দেখে নাও। ভাই পরে, ভাই পরে, পরে মাথায় রাখবে, যখন যেটা, এর অ্যান্সার কি নিয়েছে? চাঁদ ও সূর্যের মধ্যে সমকোণ উৎপন্ন হবে তাই বলছে। দেখো চাঁদ, সূর্য ও পৃথিবীর মাঝখানে আসে অবশ্যই, কেন বলছি দেখো, আচ্ছা তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি বিষয়টা। আচ্ছা এই আওয়াজটা বন্ধ করো ভাই, ভালো লাগে আমার। মাথায় রাখবে, যখনই গ্রহণ বলবে, যে গ্রহণই বলুক না কেন, দুটোর মাঝখানে আসবে। তার মানে কি, একটা আছে আমরা জানি চাঁদ, একটা আছে সূর্য, আর একটা পৃথিবী। তাহলে যখন সূর্যগ্রহণ বলবে তখন কি হবে? সূর্য চাঁদ, চাঁদ
সূর্য আর চাঁদের মধ্যে একটা বাধা দেবে কে? চাঁদ। তবেই তো কি হবে, পৃথিবীতে আলোটা আসে না, সূর্যগ্রহণ তৈরি হয়ে যায়। বুঝতে পেরেছো? গার্ড দিচ্ছে বলে। এটা ক্লিয়ার হলো? মাথায় রাখবে। তাই চন্দ্রগ্রহণ যদি বলে তখন কি হবে? আহ এইগুলো মাথায় রাখতে হবে, এগুলো খেয়াল রাখতে হবে। সূর্যগ্রহণ হচ্ছে সূর্য মিডিলে থাকবে, সরি সূর্য মিডিলে না, চাঁদ মিডিলে থাকবে, তবেই তো সূর্যটা গাঢ় হয়ে যাচ্ছে। দেখো আমরা যখন ওই চাঁদ যদি মিডিলে থাকে তবেই তো অন্ধকার হবে, তাই না? না হলে তো সূর্যের আলো পৃথিবীতে চলে আসছে। এই হচ্ছে বিষয়। নেক্সট দেখো, লুপ্ত সংখ্যাটা, এটা তোমরা করেছো হয়তো। আই জে, কে এল, এম এন, এম এন, তারপরে কি ও হবে, তাহলে এই দুটো তো হবেই না। তারপর দেখো ই, এফ, জি, এইচ, তারপরে কি হবে? তাহলে ও আই। তারপর দেখো সি, ডি, ই, এফ, জি, তাহলে ও আই জি, সোজা একদম অপশন এ, পর পর দিয়ে দিয়েছে প্লাস ওয়ান করে। আচ্ছা, এটা কোন ছবিটি মহিলা ডাক্তার ও মেয়েদের মধ্যে সঠিক? দেখো একটা কথা হবে, এইটা যদি মহিলা হয়, এই যে মেয়েরা আছে, মেয়েরাও তো মহিলার মধ্যেই পড়ে। মেয়েরা কি মহিলাদের মধ্যেই পড়ে? মেয়েরা যে মেয়েরা তারাও মহিলা। তারপরে বলছে ডাক্তার, দেখো প্রত্যেকটা মহিলা তো আর ডাক্তার না, কিছু মহিলা ডাক্তার কিছু মহিলা ডাক্তার হয় না, তাই না? তাহলে এরকম একটা অ্যান্সার আসবে। কোন অপশনে দেখতে পাচ্ছ? অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হলো? দুটোতেই ডক্টর। বলো। এটা হবে না। তাহলে তো মেয়েরা 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 কি ডাক্তার হয় না? এটা তো মেয়ে, এই গোলটা হচ্ছে মেয়েদের জন্য, তো মেয়েদেরও তো কিছু অংশ থাকবে, তাও তো এটাকেও নিতে হবে। বুঝতে পেরেছো? কিছু মহিলা আর কিছু মেয়েও কিন্তু ডক্টর, সবাই তো ডক্টর হয় না। বুঝতে পেরেছো? তার জন্য এটা হবে না, কারণ এখানে মেয়েদের বাদ দিয়ে দিয়েছে, দেখো। ক্লিয়ার? নেক্সট দেখো কি আছে। নেক্সট আছে তোমার 30 দাগে। আচ্ছা করো এটা, কি হবে বলো। কি বলছে, কিভাবে করছে তাহলে দেখো। কি বলছে না, কিছু বুঝতে পারলাম না। দেখো 3 × 5 = 15, আর 6 × 6 দিয়ে আবার গুণ করো, তাহলে 15 × 6 মানে 90। তাই 4 × 6 = 24, আর 2 × 2 = 4, তাহলে 24 × 4 মানে 96। তাহলে আর দেখার দরকার নেই, লাস্টে চলে আসো। তাহলে 7 × 7 ইন্টু 4 × 2 = 8, তার মানে 7 × 8 কত হয়ে যাবে? 56, মানে প্রত্যেকটা গুণ। অপশন নাম্বার এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা চলে আসো নেক্সট। জিকে তো সব দেখছি, অঙ্ক কোথায় রে বাবা? না যায়নি, 36 দাগ, এই তো 36 দাগ। দেখো কি হবে, মান বাড়ছে কোন দিকে, দেখলেই বোঝা যাচ্ছে। দেখো 3 আর 1 গুণ করো। তিন, দেখো 3 তিন, দেখো 3 3 × 4 = 12, সবগুলো গুণ নাকি? হ্যাঁ সবগুলো গুণ। এ- একই ব্যাপার, পরপর সব গুণ দেখো। 3 × 4 × 1 = 12। এটা দেখো 7 × 2 × 4 = 56, তাহলে 6 × 5 × 2 করে দাও। তাহলে 5 × 2 = 10, 10 আর 6 × 10 = 60। অপশন নাম্বার এ সব কটা গুণ পরপর, তাহলে অপশন এ অ্যান্সার। আচ্ছা তারপরে এদিকে আসি। এদিকে 39 দাগ কি বলছে বলো, 39 দাগ কি বলতে চাইছে ওরা? এ ও বি যথাক্রমে এত টাকা এত টাকা বিনিয়োগ করে, 6 মাস পরে এ আরো 2000 টাকা বিনিয়োগ করে, এবং বছরের শেষে মোট লাভ এত টাকা হলে এ কত টাকা লভ্যাংশ পায়। যাই হোক, তো বিনিয়োগে দেখো প্রত্যেকে দেখো শূন্য আস 3খানা করে, হ্যাঁ আউট করে দাও। প্রত্যেক প্রত্যেকটার সঙ্গে 3টে শূন্য আউট করে দাও। 5 9, ঠিক আছে, অঙ্ক সোজা করে নেবো আমরা। দেখো তাহলে এ ও বি 5 টাকা করে দিচ্ছে একজন, এ দিল 5 টাকা, বেশ। ও বি দিচ্ছে কয় টাকা? বি দিল 9 টাকা বিনিয়োগ করে। 6 মাস পরে এ আরো 2 টাকা দিল, তার মানে কি, এটা তো 6 মাস খাটলো,
প্লাস এর সঙ্গে আবার কি, আবার এখানে দেখো কত 2 টাকা অ্যাড হয়ে গেল, তাহলে তাহলে 7 গুণ 6, ঠিক আছে। আর বিটটা এই পাশে লিখছি, তাহলে দেখো এখানে বিটটা বিটটা লিখলে 9 গুণ 12, তাহলে এই হয়ে গেল কি লভ্যাংশ রেশিও, এই হয়ে গেল কি লভ্যাংশ রেশিও, কারণ আমরা জানি কি যে বিনিয়োগের সঙ্গে টাইম গুণ করলে লভ্যাংশ পাওয়া যায়। তাহলে এখানে কত আসছে, 5 6 30 আর 6 সাথে 42 যোগ করলে ভাই কত হয়, 30, তাহলে 72 হচ্ছে, 30 আর 42 যোগ করলে 72, আর এদিকে কত আসছে 8 9, 9 ভাগ, তো 12 দিয়ে ভাগ যাচ্ছে, 12 যদি ভাগ, তাহলে 36 2 × 12 330 108, তাই 2:3, ব্যাস অঙ্ক শেষ ভাই। অ্যান্সার কি আছে, এ কত টাকা লভ্যাংশ পাবে। তাহলে অঙ্কে খেয়াল করলে তোমরা দেখতে পাবে যে টোটাল অনুপাত কত, 5, তো পাঁচের মধ্যে এ কত পাচ্ছে, 2 পাচ্ছে, 5-এর মধ্যে এ পাচ্ছে 2, তাহলে 1000-এর মধ্যে কত, তাহলে কত হয়ে যাচ্ছে, 5 2 10 আর 2 শূন্য, তাহলে 2 দুগুণে কত, 4 আর 2 শূন্য, 400 টাকা পাচ্ছে, অপশন ডি অ্যান্সার এ, ক্লিয়ার। আর 600 টাকা পাচ্ছে বি। এটা আবার কি, আবার দিয়েছে, এত অঙ্ক দেবে না, হাইট অ্যান্ড ডিস্টেন্স দেয়ই না অ্যাকচুয়ালি। এটা হেল্প করবা তোমরা আমাকে, যদি কোনো মোবাইল টাওয়ারের গোড়া থেকে 10 মিটার দূরের কোনো বিন্দুতে এটির শীর্ষের উন্নতি কোণ, দেখো তাহলে এই মোবাইল টাওয়ার আছে, মোবাইল টাওয়ারের গোড়া থেকে 10 মিটার দূরে, এই যে 10 মিটার দূরে মোবাইল টাওয়ারের এইখানটা মনে করো 10 মিটার, 10 মিটার দূরের কোনো বিন্দুতে এটির শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি হয়। তো শীর্ষের উন্নতি কোণ মানে এখান থেকে এইটা বলেছে 60 ডিগ্রি হয়, তাই তো অ্যান্সার চেয়েছে কি, তবে টাওয়ারের উচ্চতা, তাহলে এটার মান চাইছে, তাহলে কি হবে, এখানে কার মান দেওয়া আছে, কি হয়ে যাবে তাহলে, তাহলে লম্ব বাই ভূমি করতে হবে, তাহলে লম্ব বাই ভূমি মানে কত, লম্ব বাই ভূমি মানে কি, লম্ব বাই ভূমি মানে ট্যান, তাই ট্যান 60 ডিগ্রি মান কত, বলো বলো, তাহলে এই ভূমির মান কত, 10 × √3, অ্যান্সার কত, অপশন বি 10 √3, বোঝা গেল। ভাই এইটা সিম্পল মনে রাখবে, যে মানটা চাইবে সেটাকে উপরে রাখবে, আর যে মানটা দেওয়া আছে তাকে নিচেই দেবে, ব্যাস, বুঝে গেছো, জাস্ট এইটুকু মাথায় রাখো, অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। আগেরটাই দেখো তাই করেছিলাম, যে মানটা চেয়েছিল উপরে রেখেছিলাম, যে মানটা দেওয়া আছে তাকে নিচে রেখেছিলাম, ক্লিয়ার, ব্যাস এইটুকু মনে রাখো, অঙ্ক শেষ। আর আশা করি কোনো প্রবলেম হবে না। বিজয়নগর চলে যাওয়া বা 3D প্রিন্ট চলে যাওয়া, এই অঙ্কটা মধ্যমা করেছিলাম আগের দিনে, ছবি আঁকলে হয়ে যাবে অঙ্কটা, সেম টাইপের অঙ্ক দেখছি, মানে কি বলতে চাইছে, বলছে কি এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও, আচ্ছা, এবিসি যদি একটা ত্রিভুজ আঁকো, পরিকেন্দ্র মানে মিডিল একটা মনে করো, এই বিন্দুটার নাম হচ্ছে ও, আচ্ছা, এবিসি, এবং ডি বিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু, আচ্ছা, এটা করেছিলাম না এই টাইপের একদিন একটা, এর অ্যান্সার 40 ডিগ্রি মনে হচ্ছে, 20, হ্যাঁ 40 ডিগ্রি, দেখো এটা কত আসছে, এর মানেটা ডি, হুম, তাহলে বি, কোন বি এসির ভ্যালু চাইছি, কারণ এটা এই দিক দিয়ে আসছে, কোন বি এসি, কোন বি এসি এর ভ্যালুটা চাইছি, আসছি, তাহলে কি বলতে হবে, পরিকেন্দ্র ও বাহুর মধ্যবিন্দু এটা, তাহলে প্রত্যেকে যদি মধ্যবিন্দু করি এইটা আসবে, এরকম আসবে তো নাকি, না ভাই, এই যে এমন আসবে, ক্লিয়ার হলো,
ডি বিন্দু যদি হয় তার মানে কি পরিকেন্দ্র হচ্ছে ও, ওদের পরিকেন্দ্র যদি বলে মানে কি এইটা পরিকেন্দ্র হচ্ছে ও। ক্লিয়ার? এটা কিন্তু মাথায় রাখবে। তাই যদি হয়, এখন চাইছে কি কোণ বি এসি কত হবে। আচ্ছা, এটা কয় ডিগ্রি? এটা কয় ডিগ্রি বলো? এবার হচ্ছে যে কোণ বি ও ডি, কোণ বি ও ডি মানে কি, এখানে ও যদি হয় তাহলে বি নিশ্চয়ই এখানে বি ও ডির ভ্যালু চাইছে, মানে এইখান থেকে একটা আসবে, এইখান দিয়ে একটা আসবে। এটা করেছো তো এই ছবি তোমরা? এই যে এটা তোমাদের ক্লিয়ার করে দিই, ক্লিয়ার করে দিচ্ছি। আমি একদিন করিয়েছিলাম এই অঙ্কটা, সেম অঙ্ক। এইখান দিয়ে একটা থাকে, এইখান দিয়ে একটা থাকে, আর এইখান দিয়ে একটা থাকে। ঠিক আছে, এইটার ভ্যালু বলে দিচ্ছে ডি, আর মিডিলটার মান বলছে ও। ব্যাস। এবার দেখো এখানে বলছে কোণ বিএসি 40 ডিগ্রি। কোণ বিএসি মানে এই যে পুরো মানটা, বিএসি কোণ বিএসি মানে এইখানের কোণটা, যেটা কোণ মিডিল থাকে সেটা 40 ডিগ্রি। এই মানটা বলে দিল 40 ডিগ্রি। এটুকু তো ক্লিয়ার হলো যে এই মানটা কত বললো, এইটুকুর মান 40 ডিগ্রি। বেশ। আচ্ছা, 40 ডিগ্রি যদি হয় তাহলে এ পাশে 20 ডিগ্রি, এ পাশে 20 ডিগ্রি, এইটুকু মনে রাখো, অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। এবার বলছে কোন বিওডির ভ্যালু কত, তাহলে এই ভ্যালুটা চাইছে কোন বিওডি। আগের দিন করিয়েছিলাম, ভাবো যে এইটা একটা ত্রিভুজ তো, এটা একটা ত্রিভুজ তো, বলো বলো ত্রিভুজ তো। আচ্ছা, এটা যদি ত্রিভুজ হয়, এটা তো বুঝতে পারছো এটা 90 ডিগ্রি। তাই 90 ডিগ্রি আর 20 ডিগ্রি টোটাল কত হলো? 110 ডিগ্রি। তাহলে 110 ডিগ্রি যদি হয়, তো তিনটি কোণের সমষ্টি কত হয়? তাহলে 180। 180 থেকে যদি 10 ডিগ্রি, 110 ডিগ্রি বাদ দাও, কত হচ্ছে গো? 70 হচ্ছে না? কোন এইটা এইটা চাইছে। হ্যাঁ, তাও আসলো। 70 যদি আসে তাহলে এটা, দেখো 70 যদি আসে এটা কত হবে? বলে ফেলো, কথা বলতে হবে অঙ্ক শিখতে গেলে। তাহলে 35 ডিগ্রি, আর এদিকে কত আছে? 90 ডিগ্রি। টোটাল কত হচ্ছে? বলো বলো। 125। তাহলে 180 থেকে 125 বাদ দিলে কত হয়? 55 হচ্ছে। 55 ডিগ্রি আসছে। তাহলে হিসাব মতো 55 ডিগ্রি অ্যান্সার হওয়ার কথা। অপশনে কই নেই তো। হ্যাঁ, কোনটি নয় তো আছে, তো ওকে চেক করে নিই। কারণ অপশন কি, অ্যান্সার কি তো দেখেছিলাম যে 40 ডিগ্রি না কত দিয়ে। দেখো বলে দিচ্ছি, তোমরা জানো যে এই যে কোণটা থাকে, এই কোণটার ডবল হয় কেন্দ্রবিন্দু, কেন্দ্রের যে কোণটা, জানো তো, এটা বলেছিলাম যে 2:1, তাই না? তো এটা যত থাকবে এটা ডবল এখানে হবে। তার ডবল যদি হয় তাহলে এটা কত ডিগ্রি? 40 ডিগ্রি। তাহলে এর ডবল হলে এটা কত হবে? 80 ডিগ্রি। তাহলে 80 ডিগ্রির এপাশে অর্ধেক এপাশে অর্ধেক, তাহলে কত হচ্ছে? 40 ডিগ্রি আসে। অপশন বি ঠিক আছে। আমি প্রথমে দেখা মাত্র বলেছিলাম যে 40 ডিগ্রি অ্যান্সার হবে, 55 হবে না গো। কারণ এটা তো এখানে যে কোণটা উৎপন্ন হচ্ছে তো, এই যে এইখানটার মানটা বেশি আর এটা কম। বুঝতে পেরেছো? আমরা যে সিস্টেমটা করছিলাম এখানে অ্যাপ্লিকেবল হবে না। বুঝতে পারলে কেন হবে না? কারণ এই যে তুমি ত্রিভুজ যখন আঁকছো, এর যে পরিকেন্দ্র যখন হবে, তখন তুমি দেখবে যে এই মানটা, এইটা বেশি হবে আর এটা কম হবে। তাহলে এটাকে সমান না, কিন্তু সমান কোনটা? এইটা সমান আর এইটা সমান, আর বাদ দিয়ে কিন্তু সমান না। ঠিক আছে, এখানে স্কেল দিয়ে আঁকলে বোঝা যেত বেশি। বুঝা গেছে তো? আমরা যেভাবে করছিলাম যে বিয়োগ করে, এটা হবে না, কারণ এইটা এইটা অর্ধেক কাটেনি, অর্ধেক ভাবে কিন্তু ওরা যায়নি। ঠিক আছে, এইটা মাথায় রেখো। কারণ দেখো তোমাদের হিসাব করে দিচ্ছি কত হবে এটা। এখানে 80 যদি হয়, আর এইটা এইটা সেম, এইটা যদি সেম হয় তাহলে কত হবে? 100। এটা 50 ডিগ্রি। বুঝতে পারছো? 50 ডিগ্রি করে, তাহলে সেম না। নেক্সট দেখো, বুঝেই তো গেছো। ঠিক আছে, যে পরিকেন্দ্র কি হয়, ওই যে তিনটে কোণ আছে সেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
এটা কিন্তু একটা সমবাহু ত্রিভুজ মতো এঁকেছি। কি হবে, যে এই যে কোণটা আছে ডবল হয়, সমবাহু ত্রিভুজ হলেও হোক আর যে ত্রিভুজই হোক না কেন, তো তোমার এই যে কোণগুলো থাকবে তার ডবল আসবে। ঠিক আছে, এই যখনই তোমার এই মধ্যমা বা পরিকেন্দ্র বলছে তুমি ভেবে নেবা সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, না ভাবলেও কোনো এটা সমবাহু ত্রিভুজ না ভাই অ্যাকচুয়ালি, কারণ এখানে 40 ডিগ্রি বলেছে মানে সমবাহু ত্রিভুজ কি করে হয়? সমবাহু ত্রিভুজ হলে তখন এই যে আমরা, হ্যাঁ আমরা একটা ভুল করেছি কোথায় জানো তো, মেন ভুলটা করেছি আমরা সমবাহু ত্রিভুজটা এঁকেছিলাম, ওই জন্য তোমার মিডিলে চলে আসছিল, কিন্তু এটা তো সমবাহু ত্রিভুজ না, এটা তো 40 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এইখানে যে মানটা আসবে তাহলে কত করে আসবে? 40 যদি হয়, টোটাল যদি ভাগ করো কত আসবে? 40 বাদ না না না, ওটা তো পুড়ে গেছে যে 40, এখানে তোমার দেখো, তাহলে এখানে 40 যদি বাদ দিই 180 থেকে, তাহলে 100 থেকে 40 বাদ দেওয়া মানে কত হচ্ছে? 140 মানে 70 করে, 70 ডিগ্রি করে চলে আসছে। ঠিক আছে, এইটা হচ্ছে বিষয়, এইভাবে আমরা করার চেষ্টা করছিলাম তখন। নেক্সট দেখো, কিন্তু এটা করবা ওই যে 2:1 অনুপাতে, যেটা অ্যাকচুয়াল অঙ্ক। 46 দাগ দেখো, এম ও এন দুটি পূর্ণ সংখ্যা যাকে m কিছুই না এটা জানো তো, এম এর পর এন রয়েছে, সমান সমান 121, মানে কি লিখতে পারি, পাওয়ারে কত লিখতে পারি, 2 লিখতে পারি। তার মানে কি এন এর ভ্যালু 2 আর এম এর ভ্যালু, ব্যাস, পাওয়ারে এন হচ্ছে পাওয়ারে, তাহলে পাওয়ারের ভ্যালু কত, 2, আর এখানে ব্যাস, তাহলে m-1, তাহলে m-1 মানে কত, এম এর ভ্যালু কত, 11, তাহলে 11 - 1 মানে কত, 10। তার পাওয়ারে কি বলছে n-1, তাহলে n মানে কি 2, 2 - 1 মানে কত, 1, তাহলে 1 মানেই কি 10, একটা 10ই আছে, অপশন এ আনসার। 1 হতো, একদম, পাওয়ার যদি 0 থাকে কারোর পাওয়ার, তোমার নাম কি, তোমার নাম যেন কি একটা মোদক না কি যেন, অঞ্জন, তাহলে যদি আমি অঞ্জন পাওয়ার 0 করি এটার মান হচ্ছে 1, মানে পাওয়ার যদি 0 থাকে, যার পাওয়ারই 0 থাকুক মানটা হবে 1। এটা তো খুব সোজা, এরম টাইপ আসে আবার। তো 225 মানে কত, 15, তাহলে 15-র সঙ্গে 154 যোগ করলে কত হবে, 169, 169 মানে 13, √13, 169 রুট করো 13, তাহলে এর সঙ্গে 13 যোগ করলে কত হবে, এটা, তাহলে 15,625 মানে তো বুঝেই পারছো যে 125 স্কোয়ার ওটা। হ্যাঁ, মুখস্থ না করলে করবে তুমি, মনে করো যে না পারো করবা, না পারলে করবা, কি করে করবে, মুখস্থকে এটা এটা প্র্যাকটিস করতে করতে তো মুখস্থ হয়ে গেছে, তুমি যদি নাই পারো ভাই, করতে হবে তাই। দেখো, দেখো এই দুটো দুটো করে নেবো, তাহলে একের ভিতর কত যাবে, একবার যাবে, ডবল নাও আসো, 56, এক রয়েছে, ডবল করলে কত হবে ভাই, 2 হবে, তাহলে এখানে কত দিলে 56 কাছাকাছি আসা যাবে, 3 দিলে 3 × 23, 2 যাবে, 3 কেন হবে, 2, 3, 3 দিলে 3 × 23, উফ, কত কথা বলছো, হ্যাঁ তাহলে বেশি হয়ে যেত না, তাহলে 2 দিয়ে যাবে, 22 × 44, এবার ডিফারেন্স করো এবার, যা বাবা, দাঁড়া ইনি আবার কোথায় ঘুরতে চলে গেল, চলো দেখো, তার মানে কি হয় 44 ছিল, 44 যদি বিয়োগ করো কত আসবে এখানে, বলো, এবার বলবে না, 12, এবার 25 নামাও, তাহলে 1225, এবার দেখো এখানে 12 আছে, ডবল করে দাও কত হয়ে যাবে, 24, তা নিশ্চয়ই শেষে 5 আসে মানে এখানেও 5ই যাবে, তাহলে 5 × 245 কত হয়, এইটা হয় 1225, তার মানে কত অ্যান্সার আসলো, 125, ক্লিয়ার, অপশন। নাহলে বর্গমূল করবে, এই সময় লাগে না করতে, সরলতম নির্ণয় করুন, এ তো সোজা ভাই, এলসিএম কত হচ্ছে, 8 প্লাস 2 দিয়ে ভাগ করলে 4,
প্লাস 4 দিয়ে ভাগ করলে 2, 8 কে 8 দিয়ে ভাগ করলে 1, এ তো কিছুই না। তাহলে কত হচ্ছে? 8 আর 4 12 আর 3 15/8। তাহলে অ্যান্সার অপশন ডি। 8 কে 8 আর 7 দাও 15, তাহলে 1 পূর্ণ 7 8। আচ্ছা, কার মাইক্রোফোন অন আছে? যুদ্ধ শুরু করে দিয়েছে মাইক্রোফোন। এবিসি এর মধ্যে কোনো টাকা এই অনুপাতে ভাগ করে দিলে এ ও বি এর টাকার পার্থক্য এত। কিছু আছে বলো, এ আর বি এর পার্থক্য কত দেখতে পাচ্ছি আমরা? 4। আমরা বলছি 4, অঙ্কে বলছে 76। তাহলে কত গুণ বেশি দেখো তো। এগুলো কিন্তু ওরা মুখে মুখে ভেবে নেবে, আমি হয়তো কেটে দেখাচ্ছি। তাহলে আমাদের থেকে কত গুণ বেশি? 1900। তাহলে সি, সি কত টাকা হবে? সি মানে 5, তাহলে 5 19 95 আর 2 শূন্য। একদম, আমি তো বলেছি শূন্য প্রথমে বাদ দেবা না এক্ষেত্রে। শূন্যটা পরে কিন্তু আর অ্যাড করতে হবে, এইটা বাদ দিলে বিনিয়োগের ক্ষেত্রে বাদ দেবা। নেক্সট দেখো, এটা তো অনুবন্ধনী মানে কি, জাস্ট প্লাসটা মাইনাস হয়ে যাবে। কি হয়ে যায়? প্লাসটা মিডিলটা মাইনাস হয়ে যায়। তাহলে কত হয়ে যায়? 2 মাইনাস √3, করণীয় নিরসন যেটাকে বলি আমরা। করবা কি জন্য তুমি? ভুল কেন করবো এসব? তার মানে তাই, এটা মানে তো খুব সোজা। যখনই ভগ্নাংশ থাকবে আর সমান সমান বলে, মানে এ মানে এর ভ্যালু 3, এটা মানেই কিন্তু এই যে এটা মানে হচ্ছে এর ভ্যালু 3, বি এর ভ্যালু 4, সি এর ভ্যালু 7। তাহলে এ প্লাস বি প্লাস সি কত হয়ে যাবে? 7 আর 4 11 আর 3 কত হয়? 14। আর সি এর ভ্যালু কত? 7। 7 দিয়ে ভাগ করলে 2 অ্যান্সার। এইসব অঙ্ক মুখে মুখেও করা যায়, যায় কি না? ভাই একই তো সেই। তার মানে তো এটা এটা সমান সমান কি বলছে? 3:4:7। তার মধ্যে একই, এর ভ্যালু 3, বির ভ্যালু 4, সি এর ভ্যালু 7। এইটা মানে তো এইটা, আমি সেটা করলাম না, দেখিয়ে দিলাম, মুখে মুখে করার সিস্টেম জানতো, বুঝলে? তারপরে দেখো, দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের লসাগু এত হলে কিছুই নেই অঙ্কটা। তাহলে অনুপাতের লসাগু বের করো। অনুপাতের লসাগু কত হচ্ছে? অনুপাতের লসাগু কত হচ্ছে? 12। আমরা বলছি 12, অঙ্ক বলছে সেটা কত? 108। কত গুণ বেশি? 9 গুণ বেশি। তাহলে তাহলে গসাগু অ্যান্সার অপশন ডি। এই যত গুণ বেশি ওটাই গসাগু। 12 অ্যান্সার। আচ্ছা দেখে নি, দেখি তাহলে 12 হয় কি করে? হবে না, 12 কি করে হয়? ভুলভাল করেছে ওরা। 9 হবে অ্যান্সার। 9 অ্যান্সার ভুল করেছে ভাই। আমরা জানি যে কি, অনুপাতের লসাগুর সঙ্গে গসাগু গুণ করলে অ্যাকচুয়ালটা পাওয়া যায়। কি করে সম্ভব? কোনোভাবেই 12 গসাগু কি সম্ভব হচ্ছে? দেখো 3 নং 27, আর এদিকে হচ্ছে, দাঁড়াও দেখে নিচ্ছি। না না, 12 বা- বা- 12 12 হতে পারে, দেখে নিচ্ছি, দাঁড়াও। 12ই হবে মনে হচ্ছে। 12ই হবে মনে হচ্ছে, দেখে দিচ্ছি। তাহলে 3x ধরে নাও, লসাগুর ক্ষেত্রে x ধরে দিন 4x, কারণ এক্ষেত্রে আবার এ যাবে 108। ঠিক আছে, তাহলে 12x² সমান সমান, হ্যাঁ ঠিকই আছে। x ধরে নেবে এক্ষেত্রে, না হলে ভুল হয়ে যাবে, আমি বলেছিলাম। দেখো তাহলে 12 কেটে যাবে 9, x এর ভ্যালু 3, একদম তাই। তাহলে x এর মান 3 মানে কত হয়ে যাচ্ছে? এটা 3 3 9 হয়ে যাচ্ছে, আর এখানে কত হচ্ছে? এই যে 12, 12 হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার, কিন্তু 3 আসছে। 3 হলে তো 100, 3, 9 আর 12 এলসিএম আবার কত হয়? 36 হয়, এটা হবে না। 9 অ্যান্সার, ঠিকই আছে, বাদ দাও। এখানে এখানকার অনুযায়ী বাদ দাও, অপশন ডি অ্যান্সার হবে। ঠিক আছে, আসবে না, ওটা আসবে না, যেটা বললাম সেটা আসছে না। না না, ওটা 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 ভুল করেছি। কেন ভুল করেছি দেখিয়ে দিচ্ছি। ওটা এক্স তো আসবে না ভাই, কারণ হচ্ছে একটা যদি সংখ্যায় 3x হয় আর একটা 4x হয়, এক্স কমন থেকে যাচ্ছে না। তাহলে এক্স কমন যদি হয়ে যায়, এক্স কমন মানে এক্স গসাগু, তাহলে এখানে 12x হচ্ছে না। হ্যাঁ, তার মানে আমাদের 9টাই সঠিক অ্যান্সার। ঠিক আছে।
ওটা করার দরকার নেই। এটা মাথায় রাখবে, এইটাই করবে আমরা যেটা করি। 3 আর 4-এর এলসিএম করো, অনুপাতের এলসিএম করলে কত আসছে? 12 আসছে। আমার থেকে যত গুণ বেশি 108, তো যত গুণ বেশি ওটাই হচ্ছে গসাগু। আমি আগের দিন বলেছিলাম অনুপাতের সঙ্গে আমরা গসাগু গুণ করলে অ্যাকচুয়াল মানটা পাই। অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, এখানে ভুল আছে। 12 কখনো সম্ভব না। তারপরে দেখো, কোনো বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এত পার্সেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্রফল, তো ক্ষেত্রফল তো আমরা জানি 10%-এর ফ্র্যাকশন হলো, এটা করে দাও। বৃদ্ধি পেয়েছে মানে কত হলো? 11 হলো। 10%-এর ফ্র্যাকশন হলো মানে কিন্তু এই হবে, এই যে এই হয়ে আসে, মানে 10-এ 1 বেড়েছে। 10 ছিল আগে 11। আর ক্ষেত্রফল বললে মানে আমরা কি করব? স্কোয়ার। তাহলে 10 10 কত? 100। আর 11 11 121, তাহলে কত বেশি? 21% বেশি। অপশন সি। তোমরা কি করো জানি না, কনসেপ্ট দিয়ে করো ভাই। এ এর 40%, বি এর এত পার্সেন্ট। এই পার্সেন্টেজ বলা মানে কি? অনুপাত কি বলেছিলাম মনে আছে? উল্টে যায়। তাহলে এটা 60 বিতে 40 সমান বলেছে, মানে এর আমার মানে আমার এত পার্সেন্ট তোমার এত পার্সেন্ট যখনই বলবে তখন উল্টে দিলে ওদের অনুপাত আসে। তাহলে এখানে 20 দিয়ে কাটছে, 3:2। অপশন কোথায় গো? কোথায় সে? তাহলে এ পেজে ঠিক আছে, 3:2 অ্যান্সার, দেখার দরকার নেই আর। এই যে অপশন ডি অ্যান্সার। 360 মিটার দীর্ঘ একটি ট্রেন একটা ইলেকট্রিক পোস্টকে, আচ্ছা পোস্টকে অতিক্রম করা মানে কি ট্রেন জাস্ট তার নিজের দৈর্ঘ্যটাকে যাচ্ছে, ব্যাস। ট্রেনটির গতিবেগ ঘন্টায় পার চেয়েছে, তাহলে এটা কি আসলো? 18। আচ্ছা 18 দিয়ে ভাগ করছি মানে কি পাবো আমরা? 18 দিয়ে ভাগ করছি মানে দেখো, এটা দেখো মিটার পার সেকেন্ড, মিটারকে সেকেন্ডে ভাগ করছি মানে মিটার পার সেকেন্ড পাচ্ছি। আর মিটার পার সেকেন্ড থেকে আমরা কিলোমিটার পার আওয়ারে অ্যান্সার দেওয়া আছে, আনতে গেলে কি করব? 18/5 দিয়ে গুণ করি, তাহলে কেটে গেল। 360-কে ভাগ করা খুব সোজা, 72 হয়ে যাবে। ঠিক আছে, ভাগ করলে কত? 72 কিলোমিটার পার আওয়ার, 5 দিয়ে ভাগ করলে, এটা অ্যান্সার। নেক্সট দেখে নাও। আচ্ছা, এই তো কাগজের, এটা তো খুব সোজা। এটা আগের দিন এটাও করানো কমন। দেখো এখানে 3টে আছে মানে এপাশেও 3টে হবে, তাহলে এখানে যখন আসছে তাহলে এখানেও 3টে আসবে, এপাশে 3টে মানে এখানেও 3টে আসবে যখন ওইদিকে উল্টাবো। তাই এটা টোটাল এরকম কোনটাই আছে? অপশন সি আছে, এটা অ্যান্সার হয়ে যাবে কিন্তু। ভ্রম হয় না তো, খুব ভ্রম এটা সোজা বলে না, সোজাই থাকে, তোমরা একটু মাথা ঠান্ডা করে করতে হবে। হ্যাঁ বলো, বলো এখানে ডিরেকশন। বুঝলাম না। সোজা হয় ভাই, সোজা হয়। এটা একটু মাথা ঠান্ডা করে করতে হয়। হ্যাঁ, 60 মিটার দৈর্ঘ্য কি বল দেখো, 60 মিটার দৈর্ঘ্য এবং 40 মিটার প্রস্থবিশিষ্ট কোনো আয়তাকার খেলার মাঠের ভেতরের চারিদিকে। তোমার কথা কিছু বুঝতে পারছি না, কি একটা কিছু বলছো, নেটওয়ার্কের সমস্যা। দেখো 60 মিটার দৈর্ঘ্য এবং 40 মিটার প্রস্থবিশিষ্ট কোনো আয়তাকার খেলার মাঠের ভেতরের চারিদিকে 2 মিটার, তাহলে ভেতরের চারিদিকে বলেছে। এইটা টোটাল বের করা হয় ক্ষেত্রফল, গতানুগতিক করি আমরা, এটা 60 এটা 40, ক্ষেত্রফল কত হয়ে যাবে? 2400 হয়ে গেল আমার ক্ষেত্রফল। এবার চারিদিক দিয়ে কি করছো তুমি? 2 মিটার করে চওড়া রাস্তা করে দিলে। অবশ্যই বলবো। তাহলে দেখ, এদিকে দেখো 2 কমছে, এদিকেও কত কমছে? 2 কমছে। ঠিক, তাহলে এদিকেও 2 কমছে, এদিকেও 2 কমে যাবে। এদিকে দেখো প্রস্থ 2 করে কমছে, টোটাল কত কমছে? এদিকেও 2 কমলো, এদিকেও 2 কমলো, দৈর্ঘ্য কত হয়ে গেল তাহলে? 4 কমলো মানে কত হয়ে গেল? 56 হয়ে গেল। আবার এইদিকেও কমছে দেখো, এদিকেও 2 কমছে প্রস্থ, এদিকেও 2 কমছে, কত কমে গেল? 4, তাহলে 36। তাহলে কত অ্যান্সার হয়ে যাবে? 636 শূন্য হচ্ছে, এটা গ্যারান্টি অ্যান্সার। সব করলাম না, তাও বলে দিলাম এটা অ্যান্সার। এ দেখো, দেখো 636 ইকুয়াল কি 6, তাহলে 6 আর কয় দাও 10, 4 আসবে, তাই 4 একে ঘর আসবে, ওইভাবে করলাম। এবার শর্টকাট করলে কি করে করা যায়? শর্টকাট করলে কি করে করা যায় সেটা একটু দেখানোর চেষ্টা করছি। দেখো তাহলে এই যে, এই যখনই এ করলাম তখন একটা জিনিস বুঝবে তোমরা।
তাহলে এইখানে যখনই এটা করছি তখন দেখো প্রস্থ আমার কমে গেল, কি হলো? তাহলে রাস্তার ক্ষেত্রফল বলছে, তাই না? তাহলে এইটুকু কত, এইটুকু দেখো, এইটুকু কত, এইটুকু বের করো, এইটুকু কত, এইটুকু বের করো জাস্ট। তাহলে এখানে কত আসছে? 58, আর এইটুকু হচ্ছে 2, এইটুকু তো 2, চওড়া 2, তাহলে 58 গুণ 2 মানে কত বলো? না গো, 60 গুণ 2 কেন? এদিকে 2 মাইনাস আছে না, এদিকে, এদিকে 2 মাইনাস আছে না, এইটুকু, এই পাশেও এমন একটা আছে। তাহলে এখানে 58 গুণ 2, ঠিক এরকম আর একটা পার্ট আছে এই পাশেও, তাহলে আরো 2 গুণ করে দাও। তাহলে এখানে কত আসছে? 116 গুণ 2 কত হয়? 200, 232। আর দেখো এই পাশেও সেম, তাহলে এ পাশে দেখো, এ পাশে কিন্তু 2 কমে গেছে, এই যে 2 কমে গেছে, আর এর এই চওড়াটা তো 2, তাই 2 কমে গেছে মানে কত? 38 × 2, 2 কমে গেছে, 38 × 2। তাই এই পাশেও দেখো, এই পাশেও এরকম একটা আছে, তাহলে আবার একটু গুণ 2 করো, তাহলে কত আসে? 38 দুগুণে 38 গুণ কত? 76 যোগ 76 কত হবে? 152। 5 আর 3 8, 3 84, অপশন বি। বুঝতে পারলে? কিছুই না তার মানে। তার মানে কি দেখো, এইবার দেখো শর্টকাট হয়ে যাবে কনসেপ্টটা ক্লিয়ার থাকলে, যে কি, যে মানটা দৈর্ঘ্য আছে সেখান থেকে যত মিটার চওড়া বলবে, যদি ভেতরের দিকে থাকবে তাহলে কমবে, আর বাইরের দিকে বললে কি হবে? বাড়বে। বাড়বে জাস্ট মাথায়, ভেতরের দিকে মানে কমে। তার মানে কত হয়ে যাচ্ছে? 60 থেকে যদি বাদ দাও 2 কত হয়ে যায়? 60 থেকে 2 বাদ দিলে 58। তাহলে 58 গুণ 2, দুই পাশে তাই 2, তাহলে গুণ 2 ঠিক আছে। এই হবে একবারে, এখানে 2 4 গুণ করে দাও ডাইরেক্ট। সিমিলারলি এখানে 2 আছে মানে 4 গুণ করে দাও। আবার এখানেও তাই, এখানে 2 কমলো, 2 করে চড়া মানে 2 কমলো মানে 38, দুই পাশে আছে মানে 2, 2 গুণ 4, এই 4 মিটার, 2 মিটার চড়া তো, দুই পাশেই আছে, তাহলে 4 করে, ব্যাস এইটুকু করবা, দিয়ে যোগ করে দাও। তোমাদের করিয়েছি না সেই বাড়িতে এইসবগুলো। দেখো একদিন রবি বাড়ি থেকে বেরিয়ে সাইকেল নিয়ে, কি বলছে দেখো, একদিন রবি বাড়ি থেকে বেরিয়ে সাইকেল চেপে 10 কিলোমিটার দক্ষিণে গেল, তাহলে রবি এইখান থেকে 10 কিলোমিটার কত গেল দক্ষিণে, বেশ। সেখান থেকে ডান দিক ঘুরে আরো 5 কিলোমিটার গেল, তাহলে ডান দিক ঘুরে 5 কিলোমিটার গেল, ঠিক আছে, জানা ভাই। এরপর আবার ডান দিকে ঘুরে 10 কিলোমিটার, মানে আবার কিন্তু এই সোজাসুজি চলে আসলো, 10 কিলোমিটার গিয়ে ডান দিকে ঘুরে 10 কিলোমিটার গিয়ে বাঁ দিকে ঘুরলো এবং 10 কিলোমিটার, বাঁ দিকে মানে এর বাঁ দিক মানে এইদিকে আবার 10 কিলোমিটার গেল। বলছে তাহলে সোজা বাড়ি ফিরতে তাকে কত কিলোমিটার সাইকেল চালাতে হবে? তাহলে এইখানে আছে আর এইখানটা তো সোজা, তাহলে সিম্পল জিনিস বোঝো, তাহলে এই গ্যাপটা ভ্যালু কত? তো 5, 5, আর এখানে 10, কত হলো টোটাল? অপশন বি এলো 15 কিলোমিটার। ফিগারটা ঠিকঠাক করতে হবে, না হলে অঙ্ক ভুল হয়ে যাবে। কোনো সাংকেতিক ভাষায় এতকে বলতে হয়, দেখো কিছুই না। তার মানে কি চাইছে অ্যান্সার? ডাইরেক্ট বলেছিলাম কি চাইছে অ্যান্সার, উজ্জ্বল চাইছে। তো দেখবা যে উজ্জ্বল দুটোতে কমন নেই, তার মানে কি আমার এই ছোটটা আর বালকটাকে বাদ দিতে হবে। তাহলে প্রথমে ছোট্টটাকে বাদ দাও, তাহলে ছোট্ট বাদ দিয়ে এখানে ছোট্ট কমন, তাহলে এখানে কি কমন আছে? 3 কমন আছে, তাহলে 3 হবে না অ্যান্সার, ঠিক আছে। এবার বালককে বাদ দিয়ে দাও, বালক এখানে আছে আর এখানে বালক আছে, তাহলে এখানে কি আছে? 1 1 বাদ গেল, তার মানে উজ্জ্বল পড়ে আছে, তাহলে উজ্জ্বলের ভ্যালু কত? 2, উজ্জ্বলের ভ্যালু 2, অপশন বি অ্যান্সার। অঞ্জন এখন বুঝতে পারো তো এটা? 78 দাগ দেখো, একটি মেশিনের বর্তমান দাম 4,000 টাকা, প্রতি বছর 10% করে কমলে 2 বছর পরে কত দাম হবে? 4,000 টাকা আছে সমান, এরকম কিচ্ছু নেই ভাই। 4,000-এর সঙ্গে 2 বছরে 10% করে কমেছে, তার মানে কত হয়েছে? 90% হয়েছে। 90%, 90/100 কত বছর? 2 বছর। দুটো শূন্য দুটো শূন্য আউট করে দাও, এই দুটো শূন্য এই দুটো শূন্য আউট করে দাও। তাহলে দেখো 9 9 81 গুণ 40, মানে 4 অক্ষে 4, একটা শূন্য তো থাকছে, 4 অক্ষে 4 আর 4 8 32, 32 40 কোনটায় আছে অপশন নাম্বার দেখে নাও। অপশন সিটি রয়েছে।
এটা হয়ে যাবে অ্যান্সার। কিচ্ছু নেই অঙ্ক এসব। এটা দেখো কি হবে, 79 কি বলছে, দেখো কি বললে, এটা বলছো, দেখো এ বি সি বি, এটা কিন্তু ই না, এটা সি, হ্যাঁ, এটা ই ভেবেছে যারা ভুল হয়ে যাবে, এটা সি হবে, হ্যাঁ, ই না, ওটা সি। তাহলে এ বি সি বি, এ বি সি বি, এ বি সি বি, ব্যাস এইটুকু, আর কিচ্ছু না। কি রয়েছে তাহলে, এ বি সি বি, এ বি সি বি এইভাবে রয়েছে। তাই যদি হয় তাহলে কি হবে অ্যান্সার, এটা আসছে। নেক্সট, ই না, ই হবে না, ওটা সি ভাই, ভুল করে দিয়ে ফেলেছে। যদি হ্যান্ডের কোড করা হয় এত, সফটকে এত, তবে এত, তবে এতকে কার জন্য কোড করা হবে, তার মানেই কিন্তু মাথায় রাখবে এখানে কমন পার্টটা যদি থাকে কোনো কিছু খুঁজবে। তার মানে কিন্তু এখানে দেখো একটা কোনো কমন পার্ট আছে কি আদৌ নেই, এইটা মানেই কিন্তু চাইছে মান অনুযায়ী, একদম। তাই দুই মানে কি, দুই মানে এই ছিল কত, দুই মানে এস, এস। এক মানে কি দেখো, এক মানে এখানে কি ছিল ভাই, এইচ, তাহলে এস এইচ, ঠিক আছে, তাহলে এইটা অ্যান্সার হবে না, তাহলে এস এইচ এলো। তারপরে দেখো কি বলছে, চার, চার মানে কি ভাই, চার মানে এখানে দেখো ও, চার মানে দ্বিতীয় নম্বরে ও আছে, তাহলে ও, দুটো ও হবে, দুটো ও হবে, চার রয়েছে। আর আট মানে লাস্টেরটা, আট মানে কি, টি আছে, তাহলে শুট হয়ে যাবে। তো এটা হলো না, এটা হলো না, এটা অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, সোজা এগুলো, মানে মান সোজাসুজি, ওদের মান দেওয়া মানে অক্ষর সোজাসুজি। দেখো 82, দৈনিক 16 ঘন্টা কাজ করে 10 জন লোক, তো দেখো দৈনিক মানে একদিনে, দৈনিক 16 ঘন্টা কাজ করে 10 জন লোক 20টি খেলনা, তো কাজের পরিমাণটা কোথায় লিখবো, নিচেই লিখবো। ঠিক আছে, তৈরি করে, খেলনা তৈরি করে করে কয়দিনে, 5 দিনে, বেশ। এই বলেছে একটা শর্ত। পরের শর্ত কি বলছে, দৈনিক 5 ঘন্টা কাজ করে 24 জন লোক 36টি খেলনা করতে কতদিন তৈরি করবে, ধরে নাও এক্স দিনে তৈরি করবে, ব্যাস এইটুকু। কাজের পরিমাণটা আর টাকার পরিমাণটা নিচে লিখতে হয়, আর বাদ বাকি সব উপরে লিখতে হয়। ভাই 10 দুইয়ে কত হয়, 20 হয়, 8 দুইয়ে 16 হয়, ভাই 3 12 দুইয়ে 24, 3 12 36, তাই তো হয়। 5 5-এ কেটে গেল, 2 দিয়ে কাটলে সমান সমান উপর উপরে কাটাকুটি যায়, কিন্তু এটা যারা জানো না জেনে নাও। ঠিক আছে, আর সমান সমান নিচে নিচে কাটাকুটি যায়। তাহলে 4 2 8 করে দিলাম, তাহলে আলটিমেটলি পড়ে আছে কি, 3 বাবা এদিকে 4 রয়েছে, এদিকে 4, তো কোনাকুনি কি হয়, গুণ হয়ে যায়, তাহলে x সমান সমান 3 4 খানাতে কত দিনে তৈরি হবে, তাহলে 12 দিন, অপশন বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার, কিচ্ছু নেই এই অঙ্কে, শুধু মাথায় রাখতে হবে যে কি, ডি অন ফি অন অত ভুলে যাও, যে কাজের পরিমাণটা নিচে আর বাদ বাকি সব উপরে, প্রথম শর্ত তোরা লিখে দিলে, দ্বিতীয় শর্ত সমান সমান থেকে লিখে দিলে। তারপরে দেখো বলছে, রাম ছবিতে এক ভদ্রমহিলাকে দেখিয়ে বলল, এই ভদ্রমহিলা আমার মায়ের নাতির স্ত্রী। তাহলে কি বলছে, রামের মা কি, ভদ্রমহিলা আমার মায়ের মানে রামের মায়ের নাতি, তাহলে এখানে নাতি, এখানে রামের মায়ের নাতি মানে কি বলতো, রামের ছেলে, তাই তো, নাতির স্ত্রী, তার মানে কি রামের পুত্রের বউ, তাহলে ভদ্রমহিলা রামের কে হন, অবশ্যই পুত্রবধূ হয়। সিম্পল, একটুকুনি জাস্ট এই 3টে পার্ট লিখলাম, হয়ে গেল, বোঝাই যাচ্ছে, তাই তো। ভদ্রমহিলা আমার মায়ের মানে রাম বলছে, রামের মায়ের, তো এই রামের মায়ের নাতি, নাতি মানে কি রামের ছেলে, তার স্ত্রী কে, এই ভদ্রমহিলাটা, তার স্ত্রী ভদ্রমহিলাটা, ভদ্রমহিলা রামের কে হন তাহলে, রামের ছেলের বউ, ছেলের বউ মানে পুত্রবধূ, ব্যাস। নেক্সট, আচ্ছা ভাই, এরপরে আসো 85, রহিম পূর্ব দিকে, দেখো এখানে কোন দিকে মুখ চেয়েছে, তাহলে আমার 1 কিলোমিটার দেখার টাইম নেই, ঠিক আছে, তাহলে রহিম পূর্ব দিকে 2 কিলোমিটার, হ্যাঁ ডিরেকশন চেয়েছে যখন, আমার ওই কিলোমিটার না দেখলেও হবে। রহিম পূর্ব দিকে গেল প্রথমে, তারপর সে বাদিকে ঘুরে 2 কিলোমিটার, বাদিক ঘুরলো, 2 কিলোমিটার গেল,
এবং আবার বাদিকে ঘুরে 2 কিলোমিটার, আবার বাদিক ঘুরে মানে এইদিকে 2 কিলোমিটার, সব 2 কিলোমিটার আছে। এখন সে কোন দিকে মুখ করে আছে? এখন সে কোন দিকে মুখ করে আছে? আচ্ছা সবাই দেখা যাচ্ছে না? তোমার নেটের সমস্যা। তাহলে এটা কোন দিকে আছে? যার দেখা যাচ্ছে না তার নেটের সমস্যা। তুমি লিভ নাও, নিয়ে আবার জয়েন করো। তাহলে কোন দিকে হলো? এটা পশ্চিম দিক হচ্ছে তো। কিছুই নেই অঙ্ক, এই রিজনিং গুলো খুব সোজা। দুটি সংখ্যার অনুপাত এত, তাদের লসাগু এত, সেই একই টাইপের অঙ্ক। তাহলে এদের লসাগু কত হবে ভাই? ওই জন্য তাহলে তুমি লেফট নিয়ে নাও। তো এই 4 5 কত? 20। আর লসাগু কত বলছো অঙ্কে? কত গুণ বেশি? 11 গুণ। তাহলে অ্যাকচুয়াল সংখ্যাটা কত? 5 আর 4 9, 9-এর সঙ্গে 11 গুণ করে দাও, অপশন বি। ক্লিয়ার? সোজা, কিচ্ছু নেই। লসাগু চেয়ে বলে দিয়েছে, অনুপাতের লসাগু বের করে নিলাম। তো অনুপাতের সঙ্গে দেখলে কত গুণ বেশি? 11 গুণ, তো ওটাই হচ্ছে ওর গসাগু। ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে এর গসাগু। যে গসাগুটা এলো, সেই গসাগু কি চাইছে? সংখ্যা দুটির সমষ্টি। তো যোগফল কত হলো? 9, কিন্তু অ্যাকচুয়ালটা পেতে গেলে গসাগু গুণ করতে হয়। তাই 9 11 99। এই টাইপ যে কত রকম। বলো বলো। হ্যাঁ হ্যাঁ, ওইটাই গসাগু, একদম একদম। আচ্ছা, ওই যে গসাগুটা কি করে আসে জানো? দেখে নাও। আমি একটা সংখ্যা ধরলাম 20, ঠিক আছে, আর একটা সংখ্যা ধরলাম কত? 25। আচ্ছা, এদের রেশিও করলে কত হয়? 4 আর 5। 4 আর 5, আর এদের এলসিএম করলে কত হয়? 100 হয় না? আচ্ছা, এদের গসাগু করলে কত হয়? এমনি গসাগু করো, 20 আর 25-এর গসাগু কত হয়? 5 হয়, তাই না? এইবার দেখো, 5 গসাগু হয়, এই 5টা গসাগু আসছে কিনা দেখো। তাহলে অনুপাতের এলসিএম কত হচ্ছে? 20। লসাগু তাহলে কত গুণ বেশি? 5 গুণ। তাহলে নিশ্চয়ই তাহলে এই গসাগুটা গুণ হচ্ছে না? বুঝতে পেরেছো? অনুপাতের সঙ্গে এটা একদম কমন ফ্যাক্টরটা একদম উৎপাদকে বিশ্লেষণ করে করে এই অঙ্কটা যখন বলছিলাম মনে হয়, যদি একটি টাওয়ারের ছায়ার দৈর্ঘ্য টাওয়ারের উচ্চতার অনুপাত এত হয়, তবে সূর্যের উন্নতিকোণ কত? তো এই যে ওই টাওয়ার রয়েছে, এটা কিন্তু টাওয়ারের কথা বলে দিচ্ছে। ঠিক আছে? টাওয়ারের ছায়ার দৈর্ঘ্য, ঠিক আছে, এইটা দিয়ে দিয়েছে। তাহলে এটা কি আছে? টাওয়ারের ছায়ার দৈর্ঘ্য মানে ভূমি আছে, আর এখানে কি বলছে? লম্ব আছে। তাহলে কি হয়েছে? লম্ব বাই ভূমি হবে। তো লম্ব বাই ভূমি মানে কি? ট্যান। এটা ট্যান থিটা। ট্যান থিটার ভ্যালু কত বলছে? তাহলে কি লম্ব কত? লম্ব বলছে কত? 1। আর ছায়ার দৈর্ঘ্য মানে ভূমি, √3। 1/√3 মানে কত? ট্যান ক ডিগ্রি মান? ট্যান 30 ডিগ্রি। ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মুখস্থ রাখবে। ট্যান 30 ডিগ্রি মান। হুম, ঠিক আছে, বুঝতে পেরেছি। ব্যাস ভাই, হয়ে গেল। লোকসভায় অনাস্থা লাগবে না আমাদের। এইটা দেখো, সারিটি সম্পূর্ণ করো। এই টাইপটাও করিয়েছিলাম একদিন, মনে আছে তোমাদের কি জানি না। তো প্রথমে কি হলো ভাই? প্রথমে দেখো একটা খালি বৃত্ত ছিল, অর্ধেক পূর্ণ করেছো। তারপরে গিয়ে পুরোটা ভরে দিয়েছে। এবার কি এটা এইটা হচ্ছে কি? এবার কি হবে? দ্বিতীয় স্টেজে কি আসছে? অর্ধেক অর্ধেক ভরবে। তাহলে অর্ধেক ভরা কোনটায়? অপশানে। যদি তৃতীয় স্টেজ হতো তাহলে পুরোটা ভরে যেত, কিন্তু এখানে আমার দ্বিতীয় স্টেজে চেয়েছে। এইটা হবে অ্যান্সার, অপশান এ। নেক্সট। আচ্ছা, তারপর লুডু বাবু, ছয়ের বিপরীত, তো বিপরীতে যেটা থাকে সেটা আমরা দেখতে পাই না, তাই তো? তো এখানে ছয়ের বিপরীতে কোন সংখ্যা থাকবে? তার মানে কি জানো তো? এখানে দেখো 6 কিন্তু নেই লুডুতে। তার মানে কি করতে হবে? দেখো,
এখানে কমন পার্টটা বের করে তুমি কি করে নাও, দেখো 3 লেখো, 3 হচ্ছে কমন পার্ট, তাহলে এই দিক দিয়ে ডান দিক হোক বা দিক হোক একই বিষয়, তো আমরা ক্লকওয়াইজ ঘুরাবো। 3-এর পরে 4, তারপরে 1, এখানেও তাই করো, কমন পার্টটা লেখো। 3 5 2, 3 5 2, ব্যাস। তার মানে কি, 1-এর উল্টো 2, 4-এর উল্টো 5, তাহলে নিশ্চয়ই 3-এর উল্টো 6। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অপশন সি। 6-এর বিপরীতে কে থাকবে? 3 থাকবে। ঠিক আছে, তাহলে আরেকটা জিনিস দেখে নাও, খুব সোজা। দেখো, 3-এর সঙ্গে 1 দেখতে পাচ্ছ, 2 দেখতে পাচ্ছ, 4 দেখতে পাচ্ছ, 5 দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ না কাকে? 6 কি। তাই নিশ্চয়ই 3-এর বিপরীতে কে আছে? 6 আছে। আর উল্টো উল্টো করে যদি বলি, 6-এর বিপরীতে কে আছে? 3 আছে। দুটোই শিখিয়ে দিলাম। অ্যান্সার অপশন সি এটা। আচ্ছা, ম্যানেজমেন্ট শব্দটিকে কোন শব্দ দিয়ে তৈরি করা যাবে? যাবে না বলি কিন্তু, যাবে। তো দেখো, GATE, গেট, এটাই যাবে। ওম, যাবে, এই তো খেয়াল রাখবে। দেখো, ওমেনের ডব্লিউ এর ভিতরে নেই, গ্রিন GR, আর আর এর মধ্যে নেই, দেখো NES এর মধ্যে নেই, তাহলে এইটাই অ্যান্সার। নেক্সট দেখো, এ হচ্ছে বি এর পুত্র। এ হচ্ছে বি এর পুত্র কি? এ হচ্ছে বি এর পুত্র, প্লাস দিলাম মাথায়, পুত্র, ছেলে বোঝাতে প্লাস, আর মেয়ে বোঝাতে মাইনাস দিই মাথায়, এটা মাথায় রেখো। এবং সি এর পিতা, তাহলে কি এ হচ্ছে বি এর পুত্র এবং সি এর পিতা। পিতা মানে ওর ওপরে, ঠিক আছে। তাহলে বি কিভাবে সি এর সঙ্গে সম্পর্কিত? বি সি এর, তার মানে কি, বি সি এর সঙ্গে কিভাবে সম্পর্কিত? সি এর কি হবে? বি। এটা অ্যান্সার হবে বলা যাচ্ছে না, কারণ এখানে ঠাকুরদা না ঠাকুমা, কারণ এখানে জেন্ডার বলেনি। ডব্লিউপি ট্রেন্ডিং চলছে, এটা প্রত্যেক পরীক্ষায় দেখবো আসছে। ট্রেন্ডিং চললো চললো, কোনো ব্যাপার না। 96 দেখো, নিচের বর্ণ সারিতে শূন্যস্থানে কোন বর্ণ বসবে? তো সোজা, 3 6 9 12 15 18, তাহলে 15-র ভ্যালু কত? ও, ও নাম করছো কেন? যাই হোক, 98 দেখো, এটা 4 অ্যান্সার বোঝাই গেছে। নিম্নে জ্যামিতিক চিত্রের মধ্যে কোন সংখ্যাটি সবকটিতে আছে? দেখো, তো প্রথমে কি করবা? ত্রিভুজ আঁকো। তো ত্রিভুজের বাইরে দেখো 6 চলে গেছে, তাহলে ওটা আউট হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইবার দেখো বৃত্ত আঁকো। বৃত্ত কে না, এবার এইটা নাও। এইটার বাইরে কে চলে গেল? 7 চলে গেল, 3 চলে গেল, 8 চলে গেল। এর বৃত্তটাকে নাও। যখনই বৃত্তটাকে নিচ্ছ, কি আসছে দেখো? বৃত্ত, ও ত্রিভুজটা, তো ত্রিভুজ যখন নিয়েছ তখন 2ও কেটে গেছে কিন্তু, তাহলে পড়ে আছে কি? 4 পড়ে আছে। বুঝে গেল? অপশন বি অ্যান্সার। দেখে নাও যারা বুঝতে পাওনি, তার জন্য আবার করছি। দেখো, ত্রিভুজের ভিতরে নিয়ে নাও, মধ্যে বলেছে কোন সংখ্যাটি সবকটির মধ্যে আছে, তাহলে দেখো ত্রিভুজ যখন নিচ্ছি তখন 2 বাইরে চলে গেল, 8 বাইরে চলে গেল, 6 বাইরে চলে গেল। ঠিক, এভাবেই করবে, কোনোদিন ভুল হবে না। এবার যখনই আয়তক্ষেত্রটা নিচ্ছ, তখন দেখো বাইরে 3 চলে গেল, 7 চলে গেল। এইবার বৃত্তটাকে নাও, যখনই বৃত্তটাকে নিচ্ছ তখন 5 কেটে যাচ্ছে, 1 কেটে যাচ্ছে, তাহলে পড়ে রয়েছে কি? একদম কাটেনি কে? অপশন বি কাটেনি। 4 অ্যান্সার। কত টাকা বার্ষিক 12% হারে 2 বছরের সুদে আসলে এত টাকা হবে? কিছু না ভাই, 1 বছরের সুদ 12%, 2 বছরের সুদ কত হবে? 24%। তাহলে 24% যদি হয়, ফ্র্যাকশন ভ্যালু করতে পারবা? অঙ্ক ইজি হয়ে যাবে। 24% মানে 24/100। কাটাকুটি করো, যাবে ভাই, দেখো কি করি না। কত হচ্ছে তাহলে? 4 দিয়ে কাটো। 6-এর 25, 6-এর 25, 25 টাকা যদি আসল হয়, 6 টাকা সুদ, তাই সুদ আসল কত হয়ে যাবে? সুদ আসল কত হয়ে যাবে? কত? ভাই এখানে তো অঙ্কটা ভুল আছে, এটা 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 এখানে 3100 হবে, এটা 3100 হবে। এবার করো,
এটা হবে 31, ওই তিনটা আর একটা আগে পরে হয়ে গেছে, এটা 3100 হবে। হ্যাঁ, তাহলে আর ভুল হবে না। তাহলে 3100। হুম, এটা 31, দেখো এটা অ্যান্সার অপশন 1000 আছে মনে হয়, দেখো এটা 3100 হবে। এই 1300 জায়গায় 3100 করে অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে এখানে 25 আর 6 কত হচ্ছে? না, 31, 2500 অ্যান্সার আসছে তো। হ্যাঁ, 31 হলে 2500, তাহলে এর অঙ্কটা ভুল দিয়েছে। এটা নিয়ে কোনো প্যানিক হওয়ার জায়গা নেই, ঠিক আছে? প্যানিক হবে না যে ভুল হলো না সঠিক হলো, ঠিক আছে? এগুলো না, কখনো প্যানিক হবে না। সবাই নাম, তুমি লোভে লোভে টাইমটা কেন দেবা? স্কিপ করে যাবা ভাই, যখন মিলছে না স্কিপ করে যাও কোশ্চেনের। না, এইটাই তো খারাপ জিনিস, এইটাই তো খারাপ জিনিস, হচ্ছে না রেখে চলে যাও। একবারে বেশি দুবার হাত দিও না। হ্যাঁ, ইগো স্যাটিসফাই করা যাবে না এখানে। 12% হারে 2 বছরের সুদে আসলে 1 বছরে 12%, 2 বছরে 24%। তার মানে 124-এর ভ্যালু 1300 তো হওয়া সম্ভব না ভাই, ভুল আছে অবশ্যই। বুঝতে পারলে? আর একটা, আর হম আর একটা হতে পারতো যে কি, এখানে অন্য কিছু যদি থাকতো তখন ভাবা যেত। এখানে ভুলভাল আছে, ভুলভাল থাকলে তার কিছু করার নেই। এটা ভুল আছে। থাকতেই পারে, একটা দুটো ভুল থাকে। পিআরবির মতো বোর্ড থেকে অঙ্ক দিচ্ছে তাই ভুল হয়ে যাচ্ছে, আর এ তো কোন একটা কোচিং সেন্টার দিচ্ছে, তাও তো অনেক ভালো। কোন সংকেত অনুযায়ী টিভি যদি ফ্রিজ, আচ্ছা এই অঙ্ক মানে কি, ডাইরেক্ট অ্যান্সার দেখবো। জামা কাপড় কিসের সাথে ধোয়া হয়? ধোয়া হয় কিসে? বলছে মাইক্রোওভেনে ধোয়া হয়, তাই তো? কিন্তু অ্যান্সার মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন, তাহলে ওয়াশিং মেশিনকে কি বলছে? মাইক্রোওভেন বলছে। তাহলে অ্যান্সার অপশন সি। এই ছিল তোমাদের সলিউশন। রিজনিং আর কি জানো, ইলিশ মাছ, রিজনিং অ্যান্ড ম্যাথের সলিউশন। এই যা করছো এই টাইপই থাকবে, তবে ওই হাইট অ্যান্ড ডিস্টেন্স এরকমই থাকবে, থাকলে একটা দুটো থাকবে, এত থাকবে না।